ম্যাডাম একটু তাড়াতাড়ি পড়া শেষ করেন, আমার বন্ধুরা বাইরে দাঁড়ায় আছে, আড্ডা দিতে যেতে হবে। চুপ করো। স্বরবর্ণ বলো। স্বরবর্ণ ইতিহাসের কোন চ্যাপ্টার ম্যাডাম? স্বরবর্ণ ইতিহাসের কোনো চ্যাপ্টার না, বাংলা ব্যাকরণের স্বরবর্ণ অ আ হ্রস্বই দীর্ঘই। বলো। কি বলতেছেন ম্যাডাম? আমি কি বাচ্চা ছেলে আমি যে অ ই পড়বো? আমি ভার্সিটি পড়ুয়া ছেলে, আমি অ ই কেন পড়বো? ঠিক আছে, তুমি ভার্সিটি স্টুডেন্ট, তোমাকে দিয়ে অ আ বলানো ঠিক হবে না। তুমি ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ এগুলা বলো। আরে কি বলতেছেন ম্যাডাম? আমি কি প্লে নার্সারিতে পড়ি? আমি ক খ গ কেন পড়বো? কারণ আমার কাছে মনে হয় তুমি একটা গবেট রাম ছাগল, তুমি এখনো ক খ গ ঘই পারো না। কি বললেন ম্যাডাম? আমি ক খ গ পারি না? এখন আপনারা বলতেছি ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ক খ গ ঘ ক খ গ ঘ ঙ না ক খ গ ঘ ঙ ট ঠ। ম্যাডাম কি ব্যাপার এরকম জ্বরে আসতেছে কেন? মনে পড়তেছে কেন সব সিরিজ? তালবস্য দন্তস্য মূর্ধন্যস্য প ফ জ র ল। একসাথে তো সবকিছু মনে পড়তেছে না। ছি 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 ছি, তুমি একটা ভার্সিটি স্টুডেন্ট, তুমি এখনো কখই পারো না? তুমি বেঁচে আছো কেন? কচু গাছের সাথে ফাঁস দিয়ে মরো। অবশ্য তুমি কচু গাছের সাথে ফাঁস দিতে গেলে কচু গাছও তোমাকে দেখে লজ্জা পাবে। ম্যাডাম সেই ছোটবেলায় ক খ গ পড়ছি, বড় হয়ে তো আর পড়ি নাই, এই জন্য মনে পড়তেছে না। শুধু আমি না, এরকম অনেকেই অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, বড় বড় চাকরি করতেছে। আপনি ধরে দেখবেন ক খ গ সব সিরিয়ালি বলতে পারবে না। চুপ করো। তোমাকে যেহেতু ক খ বলতে বলছি, তুমি পারো নাই, সো তুমি আগে ক খ মুখস্থ করবা, তারপর তোমাকে আমি ইতিহাস পড়াবো। আর তোমাকে পড়ানোর জন্য এই যে আদর্শ লিপি নিয়ে আসছি আমি। নাও, তুমি এখন ক খ পড়বে, তারপরে তোমার ইতিহাস পড়ানো শুরু করবো। নাও ধরো। কি বলতেছেন ম্যাডাম? আমি যদি এখন ক খ পড়ি, আমার কি মান সম্মান থাকবে? সব শেষ হয়ে যাবে না? আমি ক খ পড়তে পারবো না, আপনি আমাকে ইতিহাস পড়ান। ঠিক আছে, তোমাকে খুব সহজ একটা প্রশ্ন করব, যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাকে আর ক খ পড়াবো না, ইতিহাস পড়ানো শুরু করব। ঠিক আছে, বলেন কি প্রশ্ন? আচ্ছা, ইতিহাস শব্দটার উৎপত্তি কোত্থেকে? সে অনেকদিন আগের কথা। একবার হাঁস চিন্তা করলো মুরগির কাছে একটা চিঠি লিখবে। তারপর সে চিঠি লিখতে শুরু করলো, প্রিয় মুরগি, আমার তো ডিম বড়, আমার ডিম পাড়তে খুব কষ্ট হয়, তোমারও কি ডিম পাড়তে কষ্ট হয়? জানাবে কিন্তু। ইতিহাস। এখান থেকেই ম্যাডাম ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে। তোমার মাথা! এসব উদ্ভট কথা তোমাকে কে বলছে? হে আল্লাহ, হাঁস মুরগিকে চিঠি লিখতে গিয়ে নাকি ইতিহাস শব্দের উৎপত্তি হয়। শুনো, ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে ইতিহ নামক একটি শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য মানে হচ্ছে মানব জাতির অতীত জীবনের শিক্ষা।